হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ফোর্থ সেমিস্টার টোটাল তোমরা কিন্তু দুটো পেপার পাচ্ছ। তো আজকে তোমাদের আমি পেপার 7-এর সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করতে চলেছি, যেটা রয়েছে 17 অ্যান্ড 18 সেঞ্চুরি লিটারেচারের উপরে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 7 মানে তোমাদের হচ্ছে এই সেমিস্টারের যে প্রথম যে পেপারটা রয়েছে, যেটা কিন্তু তোমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে তোমাদের এপিক ড্রামার উপরে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো কি বলেছে। ইউনিট 1 1 নাম্বার রয়েছে হচ্ছে জেকোবিয়ান ড্রামা। তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে থমাস ডেকার আছে, ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি রয়েছে, আর কি রয়েছে ফ্রান্সিস বিমন রয়েছে এবং জন ফ্লেচার। মানে জেকোবিয়ান ড্রামার মধ্যে তোমাদের কিন্তু এই সমস্ত কিছু পড়তে হচ্ছে। ঠিক আছে, জেকোবিয়ান ড্রামার মধ্যে তোমরা থমাস ডেকারকে পাচ্ছ, তোমরা ফ্রান্সিস বিমন পাচ্ছ, তোমরা জন ফ্লেচারকে পাচ্ছ এবং তোমাদের কিন্তু ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডির ভালো করে কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বারটা কি আছে, রিস্টোরেশন অ্যান্ড অগাস্টান ভার্স স্যাটায়ার। এখান থেকে কে কে আছে, জন ড্রাইডেন আছে এবং আছে হচ্ছে আলেকজান্ডার পোপ। তোমাদের কিন্তু এদের রেফারেন্স চাইবে। মনে করো যদি আসলো যে রেস্টোরেশন উপরে যদি মনে করো আসলো বা অগাস্টানের উপরে আসলো, তোমাদের কিন্তু এই দুজনের কিন্তু রেফারেন্স চাইবে, জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপের। এবার দেখো 3 নাম্বার টপিকটা কি আছে, রেস্টোরেশন ড্রামা। এখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে, হিরোইক ট্র্যাজেডি আছে, সেন্টিমেন্টাল অ্যান্ড অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো। ঠিক আছে, মানে বলতে পারো যে এই 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, 3 নাম্বার যে টপিকটা, এখান থেকে তোমাদের এই তিনটাই খুব ভালো করে কিন্তু পড়তে হচ্ছে, হিরোইক ট্র্যাজেডি, সেন্টিমেন্টাল কমেডি আর হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, তোমরা দেখে নাও একবার ভালো করে কি কি আছে। জেকোবিয়ান ড্রামা আছে, সেখান থেকে তোমাদের এর ভেতরে যেগুলো রয়েছে থমাস ডেকার আছে, ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, ফ্রান্সিস বিউমন্ট আছে, জন ফ্লেচার আছে, আর কি রয়েছে রেস্টোরেশন অ্যান্ড অগাস্টান স্যাটায়ার। এখানে তোমাদের পড়তে হচ্ছে জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপের কিন্তু রেফারেন্স চাইবে। আর কি আছে রেস্টোরেশন ড্রামা, যেখান থেকে আছে হচ্ছে হিরোইক ট্র্যাজেডি, সেন্টিমেন্টাল অ্যান্ড অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। দেখো এখানে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ। এখানে পুরো জিনিসটাকে মানে যা যা লেখা আছে এখানে সবটা কিন্তু এখানে তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ইউনিট 2, যেখানে কিন্তু আমরা কিছু এপিক এবং মক এপিককে পড়বো। ঠিক আছে, টোটাল দুটো টপিক আমরা এখান থেকে দেখতে পারবো। দেখো প্রথমে রয়েছে হচ্ছে জন মিল্টন। জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট। তোমাদের প্যারাডাইস লস্ট এটা একটা এপিক পোয়েম। তোমাদের এখান থেকে কিন্তু প্যারাডাইস লস্টের অনেকগুলো বই আছে, মানে অনেকগুলো বুক রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে বুক নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা আর কি রয়েছে, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। এটা কিন্তু একটা মক এপিক পোয়েম। ঠিক আছে, প্রথমটা যেটা দেখলাম প্যারাডাইস লস্ট, এটা কিন্তু এপিক পোয়েম, আর 2 নাম্বারটা হচ্ছে কিন্তু মক এপিক পোয়েম। তো এই দুটো এপিক আর মক এপিক পোয়েম তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো এখানে হচ্ছে দুটো ছবি দেওয়া রয়েছে। এই প্রথমটা হচ্ছে প্যারাডাইস লস্টের, ঠিক আছে, আর সেকেন্ডটা হচ্ছে তার যে সেকেন্ড টপিক সেটা। ঠিক আছে, পোপের যে যেটা বললাম লকের যে গল্পটা সেটার। চলো এবার দেখো হচ্ছে ইউনিট 3 কিন্তু এখানে আমরা 17th সেঞ্চুরি ড্রামাগুলোকে নিয়ে পড়বো। এখানেও তোমরা কিন্তু সেম টপিক পেয়ে যাচ্ছ দুটো। প্রথমে দেখো 1 নাম্বার যে টপিকটা রয়েছে, ঠিক আছে, কি আছে, জন ওয়েবস্টারের লেখা দ্য ডাচেস অফ মালফি। জন ওয়েবস্টারের লেখা দ্য ডাচেস অফ মালফি। 2 নম্বরে কি আছে, উইলিয়াম কনগ্রেভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দুটোই কিন্তু হচ্ছে 17th সেঞ্চুরি ড্রামা। দুটো তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। দেখো এখানে ছবিও দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ডাচেস অফ মালফি আর সেকেন্ড এটা হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, একবার তোমাদের আমি নাম্বার ডিভিশনটা বলে দিচ্ছি। তোমাদের এই যে দুটো ড্রামা রয়েছে, এই ড্রামা থেকে তোমাদের হচ্ছে প্রথমে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। তোমাদের দুটো ড্রামা থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কসের। এছাড়াও তোমাদের কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেন থাকবে। কেমন থাকবে, টোটাল তোমাদের কিন্তু 8টা কোয়েশ্চেন দেওয়া হবে, মানে প্রথমটা থেকে 4টা, পরেরটা থেকে 4টা। তোমাদের লিখতে হবে যে কোনো 4টা কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেন কিন্তু 5 মার্কস করে, টোটাল তোমাদের 20 মার্কস থাকছে এখান থেকে। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। এবার চলে আসবো হচ্ছে আমরা আগের ইউনিটটায়।
দেখো আগের ইউনিটটা হচ্ছে ওই এপিক আর মক এপিক পোয়েমে, এখান থেকে তোমাদের কিন্তু 5 মার্কস থাকছে না, তোমরা শুধুমাত্র এখান থেকে 10 মার্কসের জন্য পড়বে। 10 মার্কসে এখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন দেওয়া হবে দুটো পোয়েম থেকে, এবং তোমাদের কিন্তু হচ্ছে মানে অপশন তোমরা পাবে, মনে করো যে 1 নাম্বারের মধ্যে দুটো কোয়েশ্চেন থাকবে, দুটোর মধ্যে কিন্তু অর থাকবে, আবার 2 নাম্বার কোয়েশ্চেনে দুটো থাকবে, তার মধ্যে আবার অর থাকবে, লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কসের জন্য, ঠিক আছে? আচ্ছা, আর দেখো সব থেকে প্রথমে একদম ইউনিট 1 যেটা, এখান থেকে তোমাদের হচ্ছে টোটাল থাকবে চারখানা কোয়েশ্চেন থাকবে, টোটাল এই 3টা টপিক থেকে 4টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে, ঠিক আছে? 10 মার্কস তোমাদের এখান থেকেও থাকছে। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা, তোমরা একবার দেখে নাও পেপার 7 এর পুরো সিলেবাসটা। এটা হচ্ছে ইউনিট 3 যেটা হচ্ছে ড্রামার উপরে, ইউনিট 2 হচ্ছে এপিক আর মক এপিক পোয়েম, আর ইউনিট 1টা হচ্ছে তোমাদের বিভিন্ন হিস্টোরিক্যাল টপিকের উপরে দেওয়া রয়েছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের নেক্সট ক্লাসে আমি পেপার 8 এর সিলেবাস নিয়ে ডিসকাস করব। তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বার দুটো আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার। এছাড়াও দেখো এখানে কিন্তু কোর্স ফি দেওয়া রয়েছে তোমাদের, সেম আগের সেমিস্টারের মতো তোমাদের এবারের কারো মানে সেম তোমাদের কোর্স ফি রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।